নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আমি প্রথমেই আগের ভিডিওতে বলেছিলাম যে আমি ভাড়া বাড়িতে থাকি। আর যেই কাকুর বাড়িতে থাকি সেই কাকুদের বাড়ির ব্যবসা হচ্ছে ডেকোরেটার্সের ব্যবসা। কাকুর ছেলে উনি ব্যবসা দেখেন। আর কাকুও দেখেন, দুজনে মিলেই। তো ওনাদের যেহেতু আজকে রান্নার লোক ছিলেন না, তো নিজেরাই বাড়িতে একটু হোম ডেলিভারি ছিল, মানে 25 জনের রান্না ছিল, তো লুচি আর আলুর তরকারি। তো সেই 25 জনের রান্নার ব্যবস্থা নিজেদেরকে করতে হচ্ছিল। তো যাই হোক, সেখানে তো লুচি তরকারি হচ্ছিল, আলুর তরকারি। আর আমিও একটু হেল্প করছিলাম, কারণ আমিও ওনাদের বাড়ির একজন হয়ে গেছি এখন থাকতে থাকতে। তো বেশি কিছু করিনি, তবে যাই হোক টুকটাক একটু হেল্প করছিলাম। তো এখানে বৌদি লুচি মানে আটা মাখছিলেন যে লুচি করার জন্য। বৌদি বলতে যে কাকুর ছেলে আছেন, ওনার স্ত্রী, বুঝতেই পারছো। তো উনি এখানে আটা মাখছিলেন, যা লুচি হবে। তো এখানে লুচি ভাজা হচ্ছিল। দাদার ছোট ছেলে আছে, সেই দাদার ছোট ছেলে লুচি ভাজছিল। ওই কাকিমা হচ্ছেন বসে লুচি ভাজছিলেন দুজনে মিলে। তো এখানে সমস্ত কাজ হয়ে যাওয়ার পর প্যাকেটও করে নেওয়া হচ্ছিল, কারণ 3টের সময় ডেলিভারি ছিল। তো তাড়াতাড়ি করে ওরা প্যাকেট করে নিয়ে ওদের গাড়ি আছে, ওই গাড়িতে করে খাবারটা ডেলিভারি করে দিয়ে চলে আসবেন। তো আমরাও এখানে সমস্ত কাজ কমপ্লিট করে নিয়ে সৌমেন এসেছিল দুপুরবেলায় খেতে, তো ওকে খেতে টেতে দিতে চলে গেলাম। তো আমরাও খেলাম, খেয়ে রেস্ট নিয়ে একটু বাজারের দিকে রওনা হচ্ছিলাম, কারণ আমাদের যেহেতু বাজার ছিল না। তো এইভাবে কার্তিক পূর্ণিমার দিন সবাই বাড়ির সামনে প্রদীপ জ্বালছিল। তো সাউথ ইন্ডিয়ানরা যারা আছেন তাদের নাকি এটা রিচুয়ালস, তো আমি জানি না। আমাদের তো কোনো দিন দেখিনি। তো দীপদান জিনিসটা আমাদের আছে, কিন্তু এরকম বাড়ির সামনে দিওয়ালির দিন যেমন আমরা করি, তো ওনারাও তেমন করছিলেন। খড়গপুর না এলে হয়তো অনেক কিছুই আমার অজানা থেকে যেত, অনেক কিছু রিচুয়াল সম্বন্ধে আমার অজানা থেকে যেত। কোনো মানে এখানের প্রত্যেকটা মানে দিন প্রত্যেকটা ধরনের উৎসব হয়, বিভিন্ন ধরনের উৎসব হয়, বিভিন্ন মানুষ থাকেন। খড়গপুর মানেই বিভিন্ন ধর্মের মানুষ থাকেন। সত্যি একটা মানে মাঝে মধ্যে খুবই ভালো লাগে এখানে থাকি বলে। তো এখানে আমরা গেট বাজারে, যারা খড়গপুর থাকো জানো, গেট বাজারে একটা সবজির মার্কেট আছে, ওখানে আমি সবজির বাজার করতে যাচ্ছিলাম। তো যাওয়ার পথেই মহাপ্রভুর মন্দির পড়ে, মানে জগন্নাথ দেবের মন্দির পড়ে। তো ওখানেই দেখি রাস উৎসব হচ্ছিল। তো রাস উৎসব যে হয় আমি প্রথম জানলাম। কারণ ব্যাপার হচ্ছে গিয়ে আমি ৩ বছর হয়তো আছি। কিন্তু আমি রাস পূর্ণিমার দিন এত বড় করে যে হয় আমি জানতাম না। তো দেখেই আমি বললাম যে আমি যাবো। তো সৌমেন বলল, "তুমি যাও, আমি আসছি।" ওর কাজ ছিল, বেরিয়ে গেল। তো আমি গিয়ে মন্দিরটাতে প্রদক্ষিণ করছিলাম। তো এখানে সবাই দীপদান করছিল। আর এখানে তুলসীর মঞ্চ, এখানে রাধাকৃষ্ণের ছবি আছে, এখানেও সবাই দীপদান করছিলেন। আর এখানে অনেকে আ এখানেও দীপদান করছিলেন। তো মেন মন্দিরে আমি যাবো। তো সামনে অনেকে কীর্তন করছিলেন, নাচ গান করছিলেন, সেটা আমি পরে দেখাচ্ছি। আগে মন্দিরে দর্শন করে আসি, মন্দির কী হচ্ছে আর না হচ্ছে। তো সেই জন্যই মন্দিরে উঠে গেলাম। মন্দিরে উঠতেই কত লোক দেখি বসে আছেন, দেখছেন। ওখানে অনুষ্ঠান হচ্ছে। অনুষ্ঠান বলতে ওই যে ঠাকুরের নাম গান হচ্ছে। আর এখানে মহাপ্রভুর, গোপাল, কৃষ্ণ, রাধা সবার ছবি দিয়ে এখানে রাস পূর্ণিমার অনুষ্ঠানটা হচ্ছিল, পুজো হচ্ছিল। তো এখানে সবাই পুজো আর্চাও করছিলেন, এবং সমস্ত মহিলারা এখানে প্রদীপ জ্বালিয়ে প্রদক্ষিণ করছিলেন চারিদিকটা, আর এখানে দীপদান করছিলেন। তো অসাধারণ এক দৃশ্যের আমি মানে সম্মুখীন হয়েছি। আমি হঠাৎ করে এসেছি। আর ভগবানের হয়তো আদেশেই আমি এখানে এসেছি। ভগবান আদেশ দিয়েছেন হয়তো। আর আমরা পৃথিবীতে যাই করি না কেন, যাই বলি না কেন, যেভাবেই থাকি না কেন, সবই ওনার মর্জিতেই হয়। পৃথিবীটা চলছে ওনার মর্জিতে। জানি না, এটা আমার বিশ্বাস। তোমরা হয়তো এটাকে যাই বলতে পারো। আশা করি সবারই এটা বিশ্বাস, ভগবানের মর্জিতেই সবকিছু হয়তো হয়ে থাকে। হয়তো কেন বলছি, অবশ্যই হয়ে থাকে। ওনার মর্জিতে একটা পাতাও পড়ে না, একটা পাতা নড়েও না। তো যাই হোক, এখানে আমি মন্দিরে সবাই প্রদক্ষিণ করছিলেন। আমি তো একটু ভিডিও তুলতেও মানে একটু প্রবলেম হচ্ছিল, কারণ ওখানে সবাই দীপদান করছিলেন প্রদীপ জ্বালিয়ে। কোনো কারণে কারো গায়ে লেগে যাক, কারো গায়ে পড়ে যাক, আমার তো খুব ভয় হচ্ছিল না। অনেকেই এখানে প্রদীপটা জ্বালিয়ে ঘুরছিলেন। তো যাই হোক, ভগবানের আশীর্বাদে ওইসব কিছুই হয় না। তাও মনের একটা ভুল থাকেই। সাবধানতা অবলম্বন করতে তো সবাইকেই হয়। তো ওইভাবেই আমরা এখানে করছিলাম। আমি দেখছিলাম। দেখার পর আমি যাচ্ছিলাম মেইন মন্দিরে, যেখানে মহাপ্রভু বসে আছেন রাজবেশ পরে। তো তার দর্শনে তো সব কিছুই মুক্তি হয়। সবার সবকিছু আ বাধা বিপত্তি কেটে যায়। তাই আ সবার ওনার দর্শন তো সবার চাই।
তো আমিও যাচ্ছিলাম মন্দিরের দিকে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। সবাই দর্শন করো বন্ধুরা। আমার সঙ্গে সবাই দর্শন করো বন্ধুরা। সবাই একসঙ্গে বলো জয় জগন্নাথ। যাই হোক, ঠাকুরের দর্শনটা পেয়ে গেলাম আজকে ভালো দিনে। তো সেখান থেকে আমি বেরিয়ে এসে মন্দিরটা সামনে সবাই যে নাচ গান করছিল সেটাই আমি দেখছিলাম। আর সবাই নাচ গান করছিল ঠিকই, তার সঙ্গে সবাই বসে প্রদীপ জ্বালিয়ে, একটা সামনে প্রদীপ জ্বালিয়ে বসে একটা কিছু পড়ছিলেন, কোনো বই পড়ছিলেন। হয় গীতা পাঠ করছিলেন বা ওনারা শ্রীকৃষ্ণের নাম করছিলেন বা যাই হোক একটা কিছু ঠাকুরেরই নাম গান হয়তো করছিলেন ওই বই পড়ে। আমি ঠিক জানি না, ১ম রিচুয়ালসটা দেখছি। আমি আগে সত্যি বলছি এগুলো দেখিনি, তো এই ব্যাপারে জানি না। তোমাদের ডিটেইলসে কিছু বলতে পারলাম না। তার জন্য অবশ্যই দুঃখিত। তো এখানেও সবাই নাম গান করছিলেন। তারপর এটা আমি দেখে নেওয়ার পর আমি আ মন্দির থেকে বাইরে বেরোনোর করছিলাম। কারণ আ আমাকে যেতে হবে। মেয়েকে আনতে হবে। মেয়ে পড়তে গেছে। তারপরে আমরা একটু বাজারও করব। সবজি বাজার নেই। তো এখানে ঠাকুরের মন্দিরটা সত্যি মানে মহাপ্রভুর মন্দির ওইদিন যেন একটা মানে আলাদাই একটা রূপ নিয়েছিল। কত ভক্তরা এখানে বসে নাম গান করছিলেন। অনেকে চকলেট, ওই হরির লুট বলে না? হরির বাতাসা দেয়, তো সেই বাতাসার বদলে চকলেট দিচ্ছিলেন অনেকে। তো ভালোই ব্যাপার। আর এই যে কিছু মেয়েরা এরকম সেজে নিয়েছিল। মনে হয় ওদের অনুষ্ঠান আছে, নাচ গান হবে। তো সত্যি ফেরার পথে দেখছিলাম নাচ গান হচ্ছিল, ঠাকুরের নাচ গানও হচ্ছিল। তো বেশ পরিবেশটা অসাধারণ ছিল। ধূপের গন্ধ, প্রদীপের ঘিয়ের গন্ধ, অসাধারণ একটা পরিবেশ সৃষ্টি হয়েছিল। আর এখানে মন্দিরের সামনে এখানে সবাই দীপদান করছিল, তুলসী মঞ্চ, এখানে রাধাকৃষ্ণ, শ্রীচৈতন্যদেবের ছবি ছিল। এখানেও সবাই দীপদান করছিল। আর এই যে ওপরে হাঁড়িটা বাঁধা আছে, মাটির হাঁড়ি, এর মধ্যেই দীপদান হয়। লোকে মানে এটা বলে দামোদর মাস, কার্তিক মাস, তো শ্রীকৃষ্ণের মাস। তো সবাই এই জন্য দীপদান করে থাকে। তো এরকম করে আমি বেরিয়ে সবজি বাজার করলাম। সবজি বাজার করে নিয়ে বাড়ির দিকে রওনা হলাম। কারণ ওখানেও গিয়ে বাড়িতে গিয়ে মেয়েকে আনতে হবে। তো সবজি বাজারে মোটামুটি সস্তা হলেও, মোটামুটি সস্তা, সেরকম যে খুব কম দামও নয়। তো আমরা বাজার-টাজার করে নিয়ে অনেক কিছুই বাজার করেছি। বাঁধাকপি, ফুলকপি, মূলো শাক, শীতের যা সবজি হয় ওইসব বাজার করে নিয়ে আমরা বাড়ির দিকে রওনা হয়ে গেছিলাম। তো বাড়ির যেতে হঠাৎ করে মায়ের মা কালীর একটা মন্দির দেখলাম। যাই হোক, ঠাকুরের দর্শন হলো। তো আজকে বন্ধুরা এই পর্যন্তই। পরের ব্লগের জন্য অবশ্যই তোমরা অপেক্ষায় থেকো। টাটা বন্ধুরা।